बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नाका हमीदुम मजीद। ইসলামী স্বাস্থ্যবিজ্ঞানের চতুর্থ অধ্যায় বাবু কাযাইল হাজাহ ওয়া শাহওয়া, হাজত সারা এবং শাহওয়াত থেকে ফারিগ হওয়া বা হাজত এবং শাহওয়াত থেকে ফারিগ হওয়া। যেহেতু কোরআনের আয়াতে হাজত সারা এবং শাহওয়াত থেকে ফারিগ হওয়া এই দুইটি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন, সেজন্য স্বাস্থ্যবিজ্ঞানের এই চতুর্থ অধ্যায়ে এই দুইটি বিষয়কে জমা করা হয়েছে, বাবু কাযাই আল হাজাহ ওয়া শাহওয়া। আল্লাহ পাক কোরআন মাজিদে এই দুইটি বিষয় সম্পর্কে সূরা নিসার 43 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাগতাসিলু وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا। সূরা নিসার 43 নম্বর আয়াত। আমার আল্লাহ পাক এই হাজত সারা এবং শাহওয়াত থেকে ফারেগ হওয়া এই দুইটি বিষয়ের কথা সূরা মায়দার মধ্যে বলেছেন, সূরা মায়দার 6 নম্বর আয়াতে বলেছেন। হাজত সারার কথাটা প্রথমে আলোচনা করা হোক। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম কি? হযরত সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কোন এক মুশরিক ঠাট্টা করে বিদ্রূপ করে বলতে লাগলো, আমি দেখছি তোমাদের নবী তোমাদেরকে সবকিছু শেখান, এমনকি পায়খানা করাও শেখান। সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু উত্তরে বললেন, অবশ্যই আমাদের নবী আমাদেরকে সবকিছু শেখান এবং পেশাব পায়খানা করার নিয়ম কানুনও শিখিয়েছেন। যে নিয়ম কানুনের মধ্যে একটি নিয়ম বলছি এই, যে আমাদেরকে হুকুম দিয়েছেন আমরা যেন কিবলার দিকে মুখ করে পেশাব পায়খানা না করি, ডান হাতে না ইস্তেঞ্জা করি, আর 3টি ঢেলার চেয়ে কম ঢেলা নিয়ে ইস্তেঞ্জা যেন না করি, আর ঢেলাগুলোর মধ্যে যেন কোনো গোবর বা লাদি না থাকে বা হাড় যেন না থাকে। তো সালমান ফারিসি রাদিয়াল্লাহু আনহু সেই গায়ের কম মুশরিককে জানিয়ে দিলেন যে আমাদের এটা গর্বের বিষয়, আমাদের ইসলামের গর্বের বিষয়, সৌভাগ্যের বিষয় যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের যাবতীয় নিয়ম কানুন শিখিয়ে দেন। ইবাদতের নিয়ম কানুন যেমন শেখান, এরকম আদত সারার নিয়ম কানুন শেখান, ওইভাবে সমস্ত কিছুর নিয়ম কানুন তিনি আমাদেরকে শেখান। এ বিষয়ে উল্লেখযোগ্য বিষয় এই যে হাদিস পাকেও, হাদিসের কিতাবেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাজত সারার বিষয়টিকে আলাদাভাবে আলাদা অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। যেমন মিশকাত শরীফে বাবু আদাবিল খালা এই অধ্যায়ে ইস্তেঞ্জা করার এবং পেশাব পায়খানা করার নিয়ম কারণগুলো হাদিসের আলোকে বলা হয়েছে। প্রাথমিক অবস্থার কিছু প্রস্তুতি আছে পেশাব পায়খানা করার আগে। ইস্তেঞ্জার আসবাব নিয়ে যাওয়া, যেমন পানি আছে কিনা দেখে নেওয়া, পানি না থাকে পানি সাথে করে নিয়ে যাওয়া,
ঢেলা বা কুলুক নিয়ে যাওয়া, যদি পাহাড়ে জঙ্গলে খাস করে ইস্তিঞ্জা করতে হয় তো ঢেলা বা কুলুক অবশ্যই সাথে নেওয়া, এটা মস্ত বড় সুন্নত। অবশ্য বর্তমান যুগে যে আধুনিক পায়খানার বন্দোবস্ত করা হয়েছে, এতে ঢেলা ব্যবহার করা অসুবিধে, এটা ওলামারা বলে দিয়েছেন। এখানে অন্য জিনিস ব্যবহার করা যেতে পারে খুব প্রয়োজনে, তাও সেটি নিজের দায়িত্বে দূরে ফেলে দিতে হবে, অপরের দায়িত্ব নয়, যাতে নোংরা না হয়। এবং ইস্তিঞ্জার আগে আনাজা নিয়ে যাওয়া, এটাও মস্ত বড় সুন্নত। খাস করে তৈরি করা বায়তুল খালা যদি না হয়, বা ঘর বাড়ি থেকে, মানুষের বস্তি থেকে বেশ খানিকটা দূরে যদি ইস্তিঞ্জা করার প্রয়োজন দেখা দেয়, তো পানি ঢেলা ছাড়াও আনাজা নিয়ে যাওয়া মস্ত বড় সুন্নত। বুখারী শরীফে হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বড় ইস্তিঞ্জায় যেতেন, পায়খানা ফেরার জন্য যেতেন, তো আমি এবং আরেকজন ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমরা উভয়েই পানির জায়গা নিয়ে যেতাম, পানি ভরে, এবং আনাজা নিয়ে যেতাম। আজ মুসলমান আনাজার সুন্নতটি ভুলে গিয়েছে, শুধু পানি নিয়ে যায় বা পানি আছে কিনা দেখে। আনাজা নিয়ে যাওয়ার এই হাদিসটি বুখারী শরীফ এবং মুসলিম শরীফেও আছে। আনাজা কি জিনিস? এমন লাঠি যার মাথায় বর্ষার ফলকের মতো লোহার তৈরি ধারালো ফলক থাকবে, যার ফলে ওই আনাজা দিয়ে মাটি খুঁড়ে কুলুক নেওয়া সম্ভব হয়। আর ওই আনাজাটি ছোট বর্ষার ফলকওয়ালা লাঠিটি ওখানে পুঁতে দিলে পরেও দূর থেকে মানুষ বুঝতে পারবে যে এখানে একজন ইস্তিঞ্জা করছে। আবার যদি কোনো হিংস্র জন্তু ছোটখাটো হামলা করে, তো তাকে ওগুলো দিয়ে ঠেকানো সম্ভব হয়। তো আনাজার সুন্নত উম্মত ছেড়ে দিয়েছে, জিন্দা করা দরকার। ইস্তিঞ্জার আগের প্রস্তুতির মধ্যে এটাও পড়ে, দোয়া পড়ে নেওয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বিসমিল্লাহ, আল্লাহর নামে আমি ইস্তিঞ্জা করতে যাচ্ছি। আল্লাহ, পুরুষ শয়তান এবং নারী শয়তান থেকে আপনার আশ্রয় চাচ্ছি। এই অধ্যায়ে আছে যে মানুষের সতর এবং কাফের জিনেদের নজরের মাঝখানে পর্দা হচ্ছে এই দোয়া পড়া। সিতরু মা বাইনা আ'য়ুনিল জিন্নি ওয়া আওরাতি বানি আদম ইযা দাখালা আহাদুহুমুল খালা আন ইয়াকুলা বিসমিল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। মানে বিসমিল্লাহ বলে যদি ইস্তিঞ্জা করতে যাওয়া হয়, তাহলে পরে ওই কাফের জিনেরা মানুষের সতর দেখতে পায় না, নতুবা সতর দেখতে পায়, এবং দোয়া না পড়ে ইস্তিঞ্জায় গেলে ওরা মানুষের সতর নিয়ে খেলা করে। এগুলো ইস্তিঞ্জার আগাম প্রস্তুতি। এবং ইস্তিঞ্জার আগে এটাও জানার বিষয় যে পেশাব এবং পায়খানার বেগ চেপে রাখা ইসলামে খুবই নিন্দনীয়। এমনকি পেশাব পায়খানার বেগ যদি কেউ চেপে রেখে নামাজও পড়ে, যেটা সর্বশ্রেষ্ঠ ইবাদত, তার নামাজ মাকরুহে তাহরিমি হবে। হাকিন, হা আলিফ কফ নুন, হাকিন এর নামাজ, যে পায়খানা চেপে রেখেছে, পায়খানা চেপে রেখে যদি নামাজ পড়ে তার নামাজ মাকরুহে তাহরিমি হবে। আর পেশাব যে চেপে রেখেছে তাকে বলে হাকিব, হা আলিফ কফ বা, তারও ওই পেশাব চেপে রেখে নামাজ পড়া, এটা ওই নামাজটি মাকরুহে তাহরিমি হবে। এছাড়া পেশাব চেপে রাখলে ইসলামী স্বাস্থ্যবিজ্ঞান এবং সাধারণ স্বাস্থ্যবিজ্ঞান অনুযায়ী মূত্রথলিতে পাথর জমার খুব সম্ভাবনা। যাদের পেশাব চেপে রাখার বদ অভ্যাস আছে, তাদের মূত্রথলিতে পাথর জমে যায়, তখন সেটি অপারেশন করতে হয়, বা কখনো কখনো আল্লাহ পাকের খাস মেহেরবানিতে এমনিও বের হয়ে যায়, কোনো অন্য ওষুধ খাওয়ার পরেও বের হয়ে যায়, আল্লাহ পাকের ইচ্ছা। কিন্তু এটা সাবধানের বিষয় যে পেশাব চেপে রাখলে মূত্রথলিতে
সাধারণত পাথর জন্মায়। পায়খানা চেপে রাখলেও কোষ্ঠকাঠিন্য হয় এবং অন্যান্য কঠিন অসুখ হামলা করে, ধাতের অসুখ ইত্যাদি ইত্যাদি। এগুলো পেশাব পায়খানা যাওয়ার আগে লক্ষ্য করার বিষয়। ঠিক ওইভাবে পেশাব পায়খানা যাওয়ার আগে লক্ষ্য করার এটাও বিষয় যে কেবলার দিকে যেন মুখ না হয়, পিঠ না হয়। যেখানে পেশাব করা হচ্ছে সেখানে যেন পেশাবের গতি সঙ্গে পেশাব করার ফলে পেশাবের ছিটে যেন কাপড়ে বা শরীরে না লাগে, পুকুরের ঘাট না হয়, পুকুরের কিনারা না হয়, ফলদার গাছের তলায় বা গাছের ছায়ায় যেখানে মানুষ বিশ্রাম করে সেই রকম জায়গায় যেন পেশাব পায়খানা না করে, রাস্তার উপরে যেন পেশাব পায়খানা না করে, এইভাবে কোনো গর্তেও যেন পেশাব পায়খানা না করে। কারণ ওই গর্তে কোনো প্রাণী থাকতে পারে অথবা জিনেরাও বাস করতে পারে। তো ওই গর্তে পেশাব ইত্যাদি করলে ক্ষতির প্রবল আশঙ্কা আছে। ঠিক ওইভাবে তীব্র গতিতে হাওয়া বইছে সেই দিকে মুখ করে পেশাব না করা উচিত। মানুষের সামনেও পেশাব না করা উচিত, কারণ সতর দেখা এবং দেখানো নিন্দনীয় জিনিস। সতর অপরকে দেখানো এত গোনাহ, কবিরা গোনাহ। ইস্তিনজা করার আগে এসব বিষয়গুলো লক্ষণীয়। এবার ইস্তিনজা করার মুহূর্তে যেগুলো পালনীয় ইসলামী স্বাস্থ্যবিজ্ঞানে, সেগুলো এই যে পেশাব পায়খানায় প্রবেশ করার সময় বাম পা দিয়ে যাওয়া, দোয়া ভুলে গেলে পেশাব পায়খানায় যাওয়ার আগে দোয়া পড়তে হবে, পেশাব পায়খানায় ঢুকে যাওয়ার পর দোয়া পড়া চলবে না। ইস্তিনজা করতে বসার সময় বাম দিকে ভর দিয়ে বসবে, ডান দিকে নয়। পেশাব হোক পায়খানা হোক, দুইটি অবস্থাতেই বাম দিকে ভর দিয়ে বসবে। পেশাব পায়খানা করার সময় কথা বলবে না, কথা বলা পুরো নিষেধ। পেশাব পায়খানা করার সময় বা পেশাবখানায় পায়খানায় ঢুকে গিয়ে কথা বলা নিষেধ। ওই সময় কথা বললে কি ক্ষতি হতে পারে? পেশাব পায়খানার জায়গাগুলোতে দুষ্টু জিনেরা এবং কাফের জিনেরা থাকে, হাদিস বলছে। অতএব ওইখানে কথা বললে ওরা আক্রমণ করে এবং ওই জায়গার বিষাক্ত আবহাওয়া আমাদের মুখ দিয়ে ভিতরে প্রবেশ করবে। এতে বিভিন্ন রকমের রোগের আশঙ্কা আছে, যেগুলো থেকে বাঁচা এটা মানুষের কর্তব্য। মানুষকে সাবধান হতে বলা হয়েছে, তকদিরেও বিশ্বাস রাখতে বলা হয়েছে, কিন্তু সাবধানতা অবলম্বন করা জরুরি। ইন্না হাযিহিল হুশুশা মুহতাদারা, এই সমস্ত পেশাব পায়খানা করার জায়গাগুলো শয়তানদের হাজির হওয়ার জায়গা। এই হাদিসটি যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন, আবু দাউদ এবং ইবনে মাজাহ শরীফের হাদিস। ইস্তিনজা করার সময় মুখে দাঁতন রাখাও নিষেধ। দাঁতন খুব সম্মানীয় জিনিস। ইস্তিনজা করার সময় মুখে দাঁতন রাখার বিষয়টি ফুকাহায়ে শাওয়াফেরা পরিষ্কারভাবে নিন্দনীয় বলে ঘোষণা করেছেন। ইস্তিনজা করতে বসে কোনো জিনিস খাওয়া বা পেশাব পায়খানায় ঢুকে গিয়ে কোনো জিনিস খাওয়া, চিবানো, এগুলো নিষেধ। পেশাবখানা থেকে পায়খানা থেকে বের হওয়ার সময় ডান পা আগে বের করবে, এগুলো আমাদের জানা আছে। আর দোয়াও পড়বে, যেহেতু ইস্তিনজা করা এবং পেশাব পায়খানা ভালোভাবে বের হওয়া এটা আল্লাহ পাকের বিরাট নিয়ামত। এর জন্য কমপক্ষে এতটুকু দোয়া পড়বে, গুফরানাকা, আল্লাহ আপনার মাগফিরাত চাই, আমি আপনার মাগফিরাত চাই, আমাকে ক্ষমা করুন, আপনার ক্ষমা চাই। আরেকটি দোয়া আছে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের, যে আল্লাহ পাক
আমার শরীর থেকে বর্জ্য পদার্থ বের করে দিয়েছেন এবং আমাকে সুস্থ করে দিয়েছেন। ইস্তিনজা করার সময় কুলুক ব্যবহার করা ওর কিছু নিয়ম আছে, ওগুলোর ব্যতিক্রম হলে অসুবিধা নেই, কিন্তু এতটুকু খেয়াল রাখতে হবে যে শুধু যদি পেশাব করার জন্য কেউ যায় তাহলেও বেজোড় ঢেলা ব্যবহার করা সুন্নত। আর যদি পেশাব পায়খানা দুই রকমের ইস্তিনজা করতে যায় তাহলেও বেজোড় ঢেলা নেওয়াই সুন্নত, 3টে না হয় 5টি বা 7টি এরকম। এবং কুলুক নেওয়ার সময় লক্ষ্য করতে হবে, এগুলো হাদিসে আছে যে ঢেলাই হতে হবে, হাড় না হয়, কাঁচ না হয়, খাদ্যদ্রব্য না হয়, দামি জিনিস না হয়, কাগজ ইত্যাদি সম্পর্কে বা টয়লেট পেপার, টিস্যু পেপার সম্পর্কে ফাতাওয়া রাহিমিয়াতে একটি প্রশ্ন এসেছে যে আমরা ইস্তেঞ্জায় গিয়ে টিস্যু পেপার বা টয়লেট পেপার ব্যবহার করি, এ সম্পর্কে ইসলামের নিয়ম বা ইসলামের বিধিনিষেধ কি? তো ফাতাওয়া রাহিমিয়াতে উত্তর দেওয়া হয়েছে যে পেপার লেখার সামগ্রী, ইলমের সামগ্রী, অতএব পেপার সম্মানের জিনিস। আর ইস্তিনজা সাফ করা ওই পেপার দিয়ে চলে না, কোনো কাগজ দিয়ে চলে না। কাগজে লেখা হয় ইলমের সামগ্রী, খুব মজবুরি থাকে, সফর অবস্থায় যেখানে পানি পাওয়া যাচ্ছে না, ঢেলাও পাওয়া যাচ্ছে না, অন্য কোনো ইস্তিনজার মাধ্যম নেই, সেখানে টিস্যু পেপার মজবুরিতে ব্যবহার করা যেতে পারে, সফরের অবস্থায়। সবসময় ব্যবহার করা ঠিক নয়, এই উত্তর ফাতাওয়া রাহিমিয়াতে দেওয়া হয়েছে। ফাতাওয়া রাহিমিয়া মুফতি আব্দুর রহিম সাহেব লাজপুরি গুজরাটি রহমতুল্লাহ আলাইহির লেখা খুব বিখ্যাত এবং প্রামাণ্য ফাতাওয়ার কিতাব। ভারতের বাইরের ওলামারাও এটিকে জানেন। ফাতাওয়া রাহিমিয়া তর্জমা ইংরেজি ভাষাতেও হয়েছে। কোনো বিশেষ প্রয়োজনে দাঁড়িয়ে পেশাব করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ফেললেন যে আমি দাঁড়িয়ে পেশাব করছি। তিনি বললেন, ওমর দাঁড়িয়ে পেশাব করবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তারপর থেকে আমি কখনো দাঁড়িয়ে পেশাব করিনি। বুখারী মুসলিম শরীফে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যে তিনি কোনো এক কওমের আবর্জনা ফেলার জায়গায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে উনি দাঁড়িয়ে পেশাব করেছিলেন। ওখানে মুহাদ্দিসিনরা বলেছেন নিশ্চয়ই কোনো মাহুরি ছিল, কোনো অসুবিধে ছিল, হয় হাঁটুতে ব্যথা ছিল, বসতে পারছিলেন না, অথবা অনেকক্ষণ বসে থাকার কারণে পেশাব আটকে যায়। বহুক্ষণ পেশাব আটকে, কোনো কাজে ব্যস্ত থাকলে পেশাব আটকে যায়, বা কিছু রোগ আছে সেই রোগের কারণে পেশাব আটকে যায়, তখন মানুষকে দাঁড়িয়ে পেশাব করতে বাধ্য হতে হয়। তো খুব সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইখানে ওই সময় দাঁড়িয়ে পেশাব করেছেন, অথবা খুব মজবুরির কারণে যে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে এইটুকু বলার জন্য একবার দেখিয়ে দিয়েছেন, নতুবা তিনি নিয়মিত বসেই পেশাব করতেন। এমনকি মুসলিম জননী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, যদি কেউ তোমাদেরকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পেশাব করতেন, মোটেই তার কথা শুনবে না, তিনি বসেই পেশাব করতে অভ্যস্ত ছিলেন। তার মানে বসে পেশাব করা, পায়খানা করা সুন্নত, দাঁড়িয়ে মোটেই নয়। কিন্তু খুব মজবুরি, কোনো অসুখ অথবা বিশেষ কোনো কারণে মানুষ দাঁড়িয়ে পেশাব করতে পারে, সে মজবুরির বিষয়টি আলাদা, কিন্তু এটি নিয়ম নয়। এইভাবে পেশাব পায়খানা করার কিছু জরুরি নিয়ম এবং তার কিছু মাসাইল আছে। যেমন ঢেলা নেওয়ার বিষয়ে, ঢেলা একবার ব্যবহার করা চলে, একবার ব্যবহার করা ঢেলা দ্বিতীয়বারে ব্যবহার করা চলে না। কোনো অপরের জমি জায়গা থেকে যদি ঢেলা নেওয়া হয়, তো যার জমি থেকে ঢেলা নেওয়া হয়েছে তারই জমিতে ঢেলা ফেলে দিতে হবে। ওই ঢেলা নিয়ে অপরের জমিতে ফেলা চলবে না। এইভাবে
ইস্তেঞ্জা করার বিষয়গুলো মোটামুটি জানা হলো। আর আনাজা নেওয়ার সুন্নতটি উম্মত ছেড়ে দিয়েছে। অনেকে আমরা বলতে পারি যে তখনকার দিনে ঘরবাড়ি থেকে অনেক দূরে পাহাড়ে জঙ্গলে গিয়ে পেশাব পায়খানা করতে হতো বলে আনাজা নিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম। আমাদের বর্তমান যুগে পেশাবখানা পায়খানা তৈরি করা এবং পাকা, এখানে কি প্রয়োজন আছে? এর উত্তর এই যে পেশাবখানা পায়খানা নাপাক জায়গা, সে যেখানে নাপাক সারা হয় সেখানে সবসময় কাফের জিনেরা এবং শয়তানরা থাকে, এবং সেখানে সাপের আকারেও থাকে। বহু ঘটনা দেখতে পাওয়া গিয়েছে। হঠাৎ বাড়িতে বিশাল বড় সাপ, সেটাকে যখন তাড়া করা হলো সে পায়খানায় ঢুকে গেল, পায়খানা খুলে দেখা হলো সেখানে আর নেই। এইভাবে কিন্তু যখন আমরা আনাজা বা মজবুত লাঠি পায়খানার সামনে রেখে দেব সাপ মারার জন্য, যে পায়খানার দরজায় বা পায়খানার কাছে যদি সাপ আসে আমরা মারবো, এই নিয়েতে যদি ওখানে মানে লাঠি রেখে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জিন্দা করার জন্য, তখন দেখবেন ওই কাফের জিনেরা পেশাব পায়খানার সামনে সাপ হয়ে আর ভয় দেখাতে আসবে না, কারণ ওরাও মারকে খুব ভয় করে। অতএব এই যুক্তি খাটে না যে বর্তমান যুগে পেশাব পায়খানা যেহেতু পাকা হয়ে গিয়েছে আর আনাজার প্রয়োজন মোটেই নেই, এই যুক্তি খাটে না। এবং আমাদের কাছে বহু ঘটনা আছে যে তৈরি করা পায়খানার সামনে হঠাৎ কোথা থেকে সাপ চলে এলো বিশাল আকারের, হঠাৎ কোথা থেকে কুকুরের মতো চলে এলো, কুকুর এসে গেল তেড়ে কামড়াতে, সেখানে ওই লাঠি যদি থাকে সে লাঠি দিয়ে ঠেকানো খুব আসান হয়, নতুবা দুর্ঘটনা ঘটে যায়। অতএব সুন্নত সবসময়ই সুন্নত, লাঠির ব্যবহার সবসময়ের জন্য সুন্নত। পেশাব পায়খানা ছাড়াও বুড়োরা শুধুমাত্র লাঠি ব্যবহার করবেন এটাও নয়, যুবকরাও জওয়ান মুসলিমরাও লাঠি ব্যবহার করতে পারেন, এবং লাঠি ব্যবহার করা এমন একটি সুন্নত যেটি সব বয়সেই আদায় করা যায়। আবার পেশাব পায়খানা যাওয়ার সময় এমন লাঠি নেওয়া সুন্নত যে লাঠির মাথায় বর্ষার ফলকের মতো লোহার ফলক লাগানো আছে ধারালো, যেটি দিয়ে মাটি খোঁড়া যাবে। এটি হাজত সারার সম্পর্কে খুব সংক্ষেপে আলোচনা হলো, যেগুলো হাদিস পাকে আছে। এগুলো বাচ্চাদেরকেও শিখিয়ে দেওয়া দরকার। ইস্তিঞ্জা করার আগের এই দোয়া না পড়ার কারণে মানুষকে জিন ধরে, ভূতে ধরে, এবং এই ধরনের যে সমস্ত ক্ষতি হয় এগুলো দোয়া না পড়ে যাওয়ার কারণে। বেশিরভাগ সময় মানুষকে যে জিন ধরে পেশাবখানা এবং পায়খানায় দোয়া না পড়ে যাওয়ার কারণে ধরে। এজন্য এই দোয়াটি 3 বার পড়ে নেওয়া দরকার খুব গুরুত্ব সহকারে। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বাচ্চাদেরকে মস্তুরাতদেরকেও ডাক পড়িয়ে শিখিয়ে দিতে হবে এবং বলে দিতে হবে দোয়াটি খুব গুরুত্ব সহকারে 3 বার পড়ে নেবে। অনেক সময় তাড়াতাড়িতে মানুষ দোয়া না পড়েই ঢুকে যায়, খাস করে বাচ্চারাও দোয়া না পড়ে ঢুকে যায়, এতে খুব অসুবিধা ঘটে এবং পরে তার প্রতিক্রিয়া দেখা যায়। আল্লাহ পাক আমাদেরকে জীবনের সমস্ত কাজ আল্লাহ পাকের হুকুম মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মতো করার তৌফিক দান করুন। এগুলো হাজত সারা সম্পর্কে কথা হলো, কিছু কথা বাকি থাকলে ইনশাআল্লাহ পরে বলা হবে। এবার এরা কাযা ও শাহওয়া, হাজত থেকে ফারেগ হওয়া যেমন জরুরি মানুষের জন্য, ওই রকম শাহওয়াত থেকে ফারেগ হওয়া জরুরি। এজন্য কোরআনের ওই আয়াতে, যে আয়াতটি আমি পড়লাম সূরা নিসার আয়াত, এবং এই ধরনের আরেকটি আয়াত আছে সূরা মায়েদার মধ্যে, এতে হাজত সারা এবং শাহওয়াত থেকে ফারেগ হওয়া এই দুইটি বিষয় আল্লাহ পাক উল্লেখ করেছেন। আগামীতে ইনশাআল্লাহ ওই শাহওয়াত থেকে ফারেগ হওয়ার নিয়ম কারণগুলো আলোচনা করা হবে, কিন্তু একটু শব্দ বাছাই করা হবে, কারণ এগুলো প্রাপ্তবয়স্কদের জন্য। অতএব একটু ভাষার মধ্যে পর্দা থাকবে, কঠিন শব্দও থাকবে। উর্দু, আরবি এবং বাংলা 3টি ভাষাতেই ইনশাআল্লাহ এই বিষয়গুলো পেশ করা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।